This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ফের ডানা ছাটা হলো একসময়ের তাজা নেতার। ভাঙড় 2 নম্বর ব্লকের দলের আহ্বায়কের পদ থেকে আরাবুল ইসলামকে সরালো তৃণমূল। ভোটের মুখে জেল হেফাজতে তিনি, তাই এই সিদ্ধান্ত। ঘটনাচক্রে সোমবারও ভাঙড়ের এই তৃণমূল নেতার বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। গত 8 ফেব্রুয়ারি তোলাবাজি আর খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ভাঙড়ের দাপুটের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে। এখনো জেলবন্দি তিনি। এই আবহে লোকসভা ভোটের মুখে তাঁকে ভাঙড় 2 ব্লকের দলের আহ্বায়ক পদ থেকে সরিয়ে দিল তৃণমূল। তবে পঞ্চায়েত সমিতির সভাপতি পদে তিনি থাকবেন, একথা জানিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। আরাবুল ইসলামকে আমরা কনভেনার করেছিলাম, ঠিক আছে। আরাবুল ইসলাম জেলে দলের দায়িত্ব সম্পূর্ণ নিজের কাঁধে নিয়ে সকলকে গোটা ভাঙড় জুড়ে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী আছে তাদেরকে নিয়ে মূলত আমরা এই নির্বাচনটা করছি। দাবিকালে আরাবুল ইসলাম কোনো দলের পদে নেই। হ্যাঁ, পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন এবং আমি আশা করি যে উনি দলের অনুগত সৈনিক হিসেবে আগামী দিনে কাজ করবেন। যদি আগামী দিনে দলের অনুগত সৈনিক হিসেবে কাজ না করে পরবর্তী পদক্ষেপ দল থেকে নিশ্চিতভাবে নেওয়া। তার বিরুদ্ধে পুলিশ একের পর এক মিথ্যে মামলা রুজু করছে বলে আদালতে অভিযোগ জানিয়েছিলেন আরাবুলের স্ত্রী। মঙ্গলবার আরাবুলের আইনজীবী আদালতে অভিযোগ করেন পুলিশ হেফাজতে রেখে তাঁর মক্কেলকে একের পর এক মামলায় যুক্ত করা হচ্ছে। সোমবারও নতুন মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ তাঁর আইনজীবীর। আরাবুলের বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে তা রাজ্যের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট। সোমবার এই নিয়ে আদালতকে তথ্য দিতে হবে পুলিশকে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।